প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বীজগাণিতিক রাশির জগতের চতুর্থ পর্বে। আজকে আমরা 155 পৃষ্ঠার একক কাজটি করব। নিচের ছক প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। আমরা গত ক্লাসে জেনেছি বীজগাণিতিক রাশি বলতে আমরা কি বুঝি। তারপরেও আজকে তোমাদেরকে আমি আবার সেই বিষয়টি একটু ধারণা দিব যে বীজগাণিতিক রাশি বলতে আমরা কি বুঝি। বীজগাণিতিক রাশি হচ্ছে যখন কোনো সম্পর্কের মধ্যে, কোনো গাণিতিক সম্পর্কের মধ্যে কমপক্ষে একটি চলক থাকবে এবং বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। চলকের সাথে সংখ্যাসূচক প্রতীক সহ যে রাশি তৈরি হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। অর্থাৎ আমাদের এখানে চলক থাকবে এবং এর মধ্যে আমাদের সংখ্যাসূচক প্রতীক থাকবে, তা না হলে সেটা বীজগাণিতিক রাশি হবে না। বীজগাণিতিক রাশি হতে হলে সেখানে কমপক্ষে একটি চলক ব্যবহার করতেই হবে। এখানে দেখো আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি 3x প্লাস 5y মাইনাস z। এখানে আমাদের x হচ্ছে চলক এবং 3 হচ্ছে সংখ্যাসূচক, আর এখানে আমরা y হচ্ছে চলক এবং 5 হচ্ছে আমাদের সংখ্যাসূচক, এবং এখানে z হচ্ছে একটি চলক। অর্থাৎ এখানে আমরা তিনটি চলক দেখতে পাচ্ছি। তাহলে আমরা তো জানি যে কমপক্ষে একটি চলক ব্যবহার করতেই হবে, না হলে সেটা রাশি হবে না। তারপরে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে, যেমন এখানে প্লাস এবং মাইনাস দুটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয়েছে দুইটি, 3 এবং 5। অর্থাৎ এখানে আমরা x এর আগে 3 কে দেখতে পাচ্ছি, এটা সংখ্যাসূচক প্রতীক, এবং y এর আগে আমরা 5 কে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সংখ্যাসূচক প্রতীক। এবার আমরা উদাহরণ 2 এ চলে যাচ্ছি। 8x ডিভিশন 2y মাইনাস 5x ইন্টু 3z। তাহলে এখানে আমরা x হচ্ছে আমাদের চলক এবং 8 হচ্ছে আমাদের সংখ্যাসূচক প্রতীক। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ডিভিশন, একটি মাইনাস এবং আরেকটি হচ্ছে আমাদের ইনটু। এখানে আমাদের সংখ্যাসূচক ব্যবহার করা হয়েছে। এখানে x এর সংখ্যাসূচক হচ্ছে আমাদের 8 এবং y এর সংখ্যাসূচক প্রতীক হচ্ছে 2, x এর সংখ্যাসূচক 5 এবং z এর সংখ্যাসূচক আমরা 3 ব্যবহার করেছি। অর্থাৎ আমরা যদি কোনো রাশি তৈরি করতে চাই সেখানে আমাদের অবশ্যই চলক থাকতে হবে, তারপর সংখ্যাসূচক প্রতীক থাকতে হবে, হ্যাঁ, তারপরে এভাবে আমাদের প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, তা না হলে এটা বীজগাণিতিক রাশি হবে না। তাহলে চলো এখন আমরা আমাদের একক কাজটি সমাধান করি। এখানে একক কাজটি আমরা দেখতে পাচ্ছি যে যৌক্তিক বর্ণনা এবং ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে এই 4 নাম্বার ছকটি আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে এখানে ক্রমিক নং দেয়া আছে, তারপরে বর্ণনা, তারপর বীজগাণিতিক রাশি, এরপর হচ্ছে যৌক্তিক ব্যাখ্যা, মানে এই ঘরে আমরা যৌক্তিক ব্যাখ্যাগুলো দিব। তাহলে চলো আমরা নাম্বার 1টি পড়ি। তোমার বয়স তুমি জানো। তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। তাহলে আমি জানি যে আমার বয়স কত, তাহলে আমার বয়স থেকে আমার মায়ের বয়স 4 গুণ বেশি। তাহলে আমার বয়স যদি x বছর হয়, তাহলে আমার মায়ের বয়স হচ্ছে, যদি 4 গুণ বেশি হয় তাহলে 4x, এবং এর থেকে আবার 2 বছর বেশি, সেই জন্য আমরা আবার 4x এর সাথে 2 কে যোগ করেছি। তাহলে আমাদের যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে আমার বয়স x বছর হলে মায়ের বয়স হচ্ছে 4x প্লাস 2 বছর। নাম্বার 2, 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। তাহলে যেহেতু কম বলেছে, তাই আমরা x থেকে, যদি ডালের মূল্য x টাকা হয় তাহলে x থেকে আমরা এই 30 টাকাকে বিয়োগ করব। তাহলে ডালের মূল্য x টাকা হলে চালের মূল্য হবে x মাইনাস 30 টাকা। নাম্বার 3, শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। তাহলে শিলার বয়স যদি হয় x বছর, তাহলে শিলার বয়সের আরো 4 গুণ হচ্ছে তার বাবার বয়স, সেই কারণে x এর সাথে 4x কে আমরা
যোগ করেছি। তাহলে শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। এই কারণে এটার সাথে আমরা আবার 15 কে যোগ করেছি। তাহলে দেখো শিলার বয়স x বছর হলে তার বাবার বয়স হচ্ছে 4x এবং তার দাদার বয়স হচ্ছে x প্লাস 4x এর সাথে আরো 15 কে আমরা যোগ করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আমরা 4x এবং x কে যোগ করলে হচ্ছে 5x এবং এখান থেকে 15। তাহলে আমাদের আনসারটা হবে 5x প্লাস 15 বছর। নাম্বার 4, প্রতিটি বক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বক্স আছে। এই দুটি বক্সে বলেছে প্রতিটি বক্সে, তাহলে 50 করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত হবে? যদি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দুটি বাক্স আছে এবং বাক্সের n ধরেছি, বাক্সের সংখ্যাকে আমরা ধরেছি n। তাহলে বাক্সের সংখ্যা n হলে মোট আপেল সংখ্যা হবে 50 n। নাম্বার 5, কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। তাহলে ট্রাকের বেগ ঘন্টায় যদি y কিলোমিটার হলে বাসের বেগ প্রতি ঘন্টায় হবে, এই y এর সাথে আমরা 12 কে যোগ করেছি, তাহলে y প্লাস 12 কিলোমিটার। তারপরে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তাহলে একটি সংখ্যা যদি সংখ্যাটি আমরা ধরি x ও y হলে আমরা প্রথমে একটি সংখ্যাকে 4x করলাম, 4 গুণ বলেছে তাই 4x করলাম, এবং অপর একটি সংখ্যা যদি y হয় তাহলে y থেকে 3 গুণ বিয়োগ করতে বলেছে। এই কারণে আমরা 3y কে 4x থেকে বিয়োগ করেছি। তাহলে সংখ্যাটি হবে 4x মাইনাস 3y। নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। তাহলে পানি, গুড় ও লবণের পরিমাণকে আমরা যথাক্রমে x, y এবং z ধরেছি। তাহলে আমাদের মোট পরিমাণ হবে x প্লাস y প্লাস z, কারণ তিনটির সমন্বয়ে আমাদের খাবার স্যালাইন গঠিত হবে। তারপরে হচ্ছে 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম। তাহলে আমরা একটি খাতার দাম x ধরেছি এবং একটি কলমের দাম y এবং একটি পেন্সিলের দাম z ধরেছি। তাহলে আমাদের মোট দাম হবে 10x প্লাস 5y প্লাস 3z। এখানে 10টি খাতা, এই জন্য 10x হয়েছে, 5টির জন্য এখানে 5y হয়েছে এবং 3টির জন্য এখানে 3z ধরা হয়েছে। আমেনার কাছে কিছু চকলেট আছে, লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে, লিটনের কাছে আছে 70 চকলেট। তাহলে তিনজনের কাছে মোট চকলেট সংখ্যা কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমেনার কাছে আছে টি চকলেট এবং লিয়ানার কাছে আছে আরো 5টি বেশি, তাহলে x প্লাস 5, এই যে x প্লাস 5টি চকলেট। আর লিটনের কাছে আছে আরো 7, অর্থাৎ 7টি বেশি, তাহলে এখানে আরো 7 যোগ হবে। তাহলে x এবং x এর সাথে যোগ করলে হবে 2x আর 5 এবং 7 এর সাথে যোগ করলে হবে 12। তাহলে আমাদের মোট চকলেট হবে 12 প্লাস 12টি। এবার আমরা 157 পৃষ্ঠার ছক 5-এ চলে যাচ্ছি। নিচের ছকটি পূরণ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণনা আছে, চলক আছে, বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ। তাহলে প্রথমে বলছে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। তাহলে আমরা ঐশীর চকলেট আছে মনে করি, মিতার আছে টি চকলেট, তাহলে ঐশীর আরো 5টি বেশি হলে x এর সাথে আরো 5 বা 5 যোগ হবে, তাহলে আমাদের চকলেটের সংখ্যা হবে x প্লাস 5টি। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। তাহলে মনে করি যে মানিকের বয়স হচ্ছে x বছর, তাহলে বিনয়ের বয়স হবে x প্লাস 11। তাহলে এই বছরটাই হবে আমাদের বিনয় হচ্ছে মানিকের চেয়ে 11 বছরের ছোট। তাহলে আমাদের আনসারটা হবে x প্লাস 11 বছর। রিফার কাছে কাজলের টাকা দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। তাহলে মনে করো কাজলের আছে y টাকা, তাহলে রিফার আছে 2y প্লাস 15 টাকা।
কারণ দ্বিগুণ বলেছে, দ্বিগুণ হওয়ার কারণে এখানে y কে আমরা 2 দিয়ে গুণ করেছি। তারপর 4x 4 বছর পর বিকাশের বয়স, মানে 4 বছর পর বিকাশের বয়স। মনে করো বিকাশের বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে এখানে 4 বছর পরের কথা বলছে, তাই 4 বছর পর বা 4 বছর পর বিকাশের বয়স হবে x প্লাস 4 বছর। 7 বছর পূর্বে লামিয়ার বয়স। এখানে যেহেতু 7 বছর পূর্বে বলেছে, পূর্বে মানে আগের কথা, আগের বয়সের পরিমাণ নির্ণয়ের কথা বলছে, তাই আমরা মনে করো লামিয়ার বয়স হচ্ছে y বছর এবং 7 বছর পূর্বে লামিয়ার বয়স হবে y থেকে আমরা 7 কে বিয়োগ করব, কারণ এখানে আমাদেরকে 7 বছর আগে বয়স বের করতে বলেছে, সেই জন্য আমরা এখানে y মাইনাস 7 লিখেছি। তারপর শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি, তাহলে মনে করো মতিনের প্রাপ্ত নম্বর হচ্ছে x, তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর হবে এখানে x বাই 2 প্লাস 3, কারণ শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বর থেকে অর্ধেক, অর্ধেক বলার কারণে এখানে আমরা x কে 2 দিয়ে ভাগ করেছি এবং 3 বেশি হওয়ার কারণে পাশে আবার 3 কে আমরা যোগ করেছি। একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা, তাহলে মনে করো বাগানটির প্রস্থ হচ্ছে y মিটার, তাহলে বাগানটির পরিসীমা হবে 2 ইন্টু 2y প্লাস y, বা এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 2 ইন্টু 3y বা 6y। এরপরে দেখো, তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা, তাহলে এখানে আমাদেরকে কয়টি বেঞ্চের সংখ্যা লাগবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এটা কিভাবে বের করব। 4 জন বসে একটি বেঞ্চে, তাহলে একজন বসবে 1/4 বা 4 ভাগের একটি বেঞ্চে, তাহলে একজন বসবে, তাহলে 1 ইন্টু x ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখন x এর সাথে 1 কে গুণ করলে হবে x আর নিচে হচ্ছে 4, এতটি বেঞ্চে, সুতরাং আমাদের বেঞ্চের সংখ্যা হবে x বাই 4 প্লাস 3, কারণ এখানে 3টি বেঞ্চে খালি থাকে, তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত সেটা আমরা বের করব, তাহলে আমাদের বেঞ্চে x বাই 4 প্লাস 3 এতটি বেঞ্চের সংখ্যা লাগবে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে তোমাদের শ্রেণী বেঞ্চের সংখ্যা, তাহলে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা হচ্ছে x, তাহলে বেঞ্চের সংখ্যা হবে x মাইনাস 6 ডিভাইডেড বাই 3 এতটি। সেটা আমরা কিভাবে করব দেখাচ্ছি। এখানে শিক্ষার্থী বসতে পারে x মাইনাস 6 জন, তাহলে 3 জন বসে একটি বেঞ্চে, তাহলে একজন বসে, যেহেতু একজন হলে কম হবে, কম হলে আমাদের ভাগে পরিণত করতে হয়, তাহলে 1/3 হচ্ছে, আর এই যে x মাইনাস 6 বের হয়েছে, এতজন বসবে কিভাবে, তাহলে 1 গুণ x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, তাহলে 1 এর সাথে যখন আমরা এটাকে গুণ করব তাহলে এটাই হবে x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এতটি বেঞ্চ লাগবে। রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন, তাহলে মনে করি রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ হচ্ছে x, তাহলে অবশিষ্ট রইল x মাইনাস 500 টাকা, অর্থাৎ x থেকে উনি 500 টাকা দিয়ে দিয়েছেন, সে কারণে এখানে x থেকে 500 টাকা বিয়োগ হয়েছে। ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল, তিনি ব্যাংকে আরো 1000 টাকা জমা রাখলেন, তাহলে মনে করি ডেভিড সাহেবের ব্যাংকে ছিল p টাকা, তাহলে বর্তমান জমা আছে p এর সাথে আমাদের এই 1000 টাকা যোগ হয়ে যাবে, তাহলে এভাবেই আমরা আমাদের ছক 5টি পূরণ করব। তাহলে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা 158 পৃষ্ঠার কাজগুলো আবার করব, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। সবাইকে ধন্যবাদ।